অন্যরকম একটি আনন্দ এবং প্রেরণা কাজ করত। কিন্তু এই 17 বছর সে প্রেরণাটা ছিল না। একটি বই আমার বেরিয়েছিল, শিক্ষা ও রাজনীতি, 2013 সালে। আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে এখানে উপস্থিত হয়ে কোনো রকমে বইটির মোড়ক উন্মোচন করে দ্রুত এখান থেকে সরে যেতে হয়েছে। এবং বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হবেই, কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছোবলের মধ্যে পড়ে তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না, সেটি হয় একটি ভয়ার্ত এবং ভীতিকর পরিবেশ, এবং সেই পরিবেশের মেলা বসে এইখানে। এটাই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি আমরা এইখানে দেখেছি। আজ অনেক দিন পর মনের আনন্দের যে মেলা অনুভব করছে, সেটা আমি বলবো যে এটা একেবারেই আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। 16-17 বছর পর এখানে আসা, এবং আপনারা গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে এখানে পাচ্ছি, এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন, কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন, সবার মাঝখানে বসে এই কথা বলতে খুবই আমাদের ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। বন্ধুরা আমার, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে সত্যিকার অর্থে, তখনই না সব কিছুর বিকাশ হয়, তখনই না সব কিছু এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়। আর সেটা যদি অবরুদ্ধ থাকে তখন তো কোনো কিছুরই বিকাশ হবে না। কারণ আমাকে একটি ঘেরাটোপের মধ্যে থাকতে হয়, আমাকে নির্ধারিত কিছু বিষয় বলে দেওয়া হয়, তার বাইরে যাওয়া যাবে না। হুমায়ুন আহমেদ একটি বই লিখেছেন, সেই লেখা বইটিকে পরিবর্তন করার জন্য হাইকোর্ট নির্দেশ দেয়।